চাঁপাইনবাবগঞ্জে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 10 তারিখ রবিবার চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে সাংবাদিক জহুরুল ইসলামের সঞ্চালনায় জেলার সাংবাদিকগণ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, 71 টেলিভিশনের জেলা প্রতিনিধি রুকুনুজ্জামান, জায়েজাইদিন প্রতিকারের জেলা প্রতিনিধি সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মুস্তফা মুন্টু সহ উপস্থিত ছিলেন চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক অ্যাসোসিয়েশন মহাসচিব শাহিন আক্তার, মুনির হোসেন, মাহিদুল ইসলাম ফরহাদ, বদিউজ্জামান রাজাবাবু, জাহাঙ্গীর আলম, মুসা মিয়া, মেহেদি হাসান প্রমুখ। গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের লোকালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও তীব্র নিন্দা জানিয়ে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিকবৃন্দরা। দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনার ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার 7 অগস্ট রাত 8টার দিকে গাজীপুর মহানগরের চাঁদনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। চাঁদনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যে হত্যাকর্তৃকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক, কিন্তু আজ সাংবাদিকবৃন্দরা হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছে। আর কোনো সাংবাদিক যেন জীবন দিতে না হয়, নইলে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য হবে। তাকে যদি নির্মমভাবে নিঃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হতে পারে, তাহলে একটি সাধারণ নাগরিক যারা আন্দোলন তাদের প্রিয় একবার ভেবে দেখবেন এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে, হত্যার পরে এগুলো নিয়ে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, এই রাষ্ট্র দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আমার আগের বক্তারা, আমার সাংবাদিকরা বলে গেছে, মহামুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রেক্ষাপট, 24 জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেগুলো তারা বলে গেছে। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানের পর মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, মানুষের বাক স্বাধীনতার যে নিশ্চয়তার আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, নিরাপদে জীবনযাপনের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যেতে পারে না। আজকে আসাদুজ্জামান তুহিনের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এই বিচারহীনতার সংস্কৃতি চালু থাকলে আরো অন্য সহকর্মীদের একইভাবে নির্মমভাবে হত্যা করা হবে। আমাদের এই রাজপথে দাঁড়াতে হবে। আমরা এই বিষয়গুলো চাই না। আমরা চাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমরা যখন সকালবেলায় ঘর থেকে বেরোই, আমি এই ভয় নিয়ে বের হই যে সন্ধ্যায় আমি অক্ষতভাবে বাসায় ফিরতে পারবো কিনা। এই ভয়টা কেন? আমার এই ভয় দূর করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের, আমাদের নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রযন্ত্রের।